আসসালামু আলাইকুম। একজিও গাড়িগুলার কমপ্লেন অনেক, যেমন অনেকজন ফোন করে বলে ভাই আমার গাড়িটা 60 উঠলে একটা ধাক্কা দেয় বা 40 উঠলে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার অনেকগুলো কমপ্লেন আসে। একটা ধাক্কা দিব, বালবডির যদি কোনো পিস্টন আপনার জ্যাম হয়ে যায় তাহলেও ধাক্কা দিব। সামনের যে মেন টপটা, এই টপটা যদি ভাঙা থাকে তাহলেও ধাক্কা দিব। আবার চেন যদি ঢিলা থাকে, এই যে চেন যদি ঢিলা থাকে, এই যে চেনটা ঢিলা আছে, চেন যদি ঢিলা থাকে তাহলেও ধাক্কা দিব। তাইলে আমরা যদি একটা গিয়ারের কাজ করি তাহলে সম্পূর্ণ চেক করতে হয়। যেমন সামনের টপ খারাপ থাকলে চেঞ্জ করতে হয়, এবং ভ্যাল বডি যেটাকে বলা হয়, এই যে এটা হলো ভ্যাল বডি। বাল বডি যদি খারাপ থাকে তাহলে এটার ভিতরে পিস্টন থাকে, পিস্টন জাম হয়ে গেলে বা আপনার গাড়িতে ধাক্কা দিব, বা 40-এর থেকে 50-এ গেলে একটা ধাক্কা দিব, বা 30-এ গেলে একটা ধাক্কা দিব। ধাক্কার রোগটার ভিতরে তিনটার ভিতরে ধাক্কা কমপ্লেন থাকে। একটা হলো বাল বডি, একটা হলো টপ, একটা হলো চেন। এই তিনটার ভিতরে ধাক্কার কমপ্লেনটি পাচ্ছি আমরা। তো অনেকজনে বলে ভাই আমার গাড়ি একটা ধাক্কা দেয়, এটা কীভাবে সমাধান করবেন বা কতটুকু কাজ করলে কমপ্লিট হবে। তাহলে আমরা যে কাজগুলো করি, আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কাজগুলো করি। যেমন আমরা গিয়ারটা পুরো পাট খুইলা যেখানে যা খারাপ অংশ আছে সেটি ফেলে দিয়ে আমরা নতুন মাল ইনস্টল করি, তারপর গিয়ারটা কমপ্লিট হয়। তো অনেকজন বলে ভাই আমার একটা মাল কমপ্লিট করে দেন, যেন আমার শুধু ধাক্কাটা কমপ্লিট করে দেন। কিন্তু ধাক্কাটা এইভাবে কমপ্লিট করা যায় না। ধাক্কাটা কমপ্লিট করতে গেলে পুরো গিয়ারটা খুলতে হয়। সামনের টপ, ভ্যাল বডি এবং চেন, এই তিনটা জিনিস যদি কাজ করা হয় তাহলে ওই গিয়ারে কোনোদিন ধাক্কা দেয় না। আরেকটা কথা, বাল বডি নিয়ে এই বাল বডি নিয়ে গবেষণার কোনো শেষ ছিল না। প্রতিটা গিয়ার মিস্ত্রি এটাকে কিভাবে ডাইরেক্ট করলে ভালো চলবো, কিভাবে একটা ক্লাইন আসার পরে দ্রুত গাড়ি ছাড়া দেবো, এটা হলে বহুত রিসার্চ করছে। তো সেক্ষেত্রে আমরাও যে রিসার্চ করি না এমন কোনো বিষয় না, আমরাও রিসার্চ করছি। রিসার্চের ভিতরে আমরা পাইছি জিরো। যতই আপনি এটার ভিতরে মডিফাই করেন, আপনি ভালো কিছু আসে না। তবে এটা জেনুইনভাবে করাতে সবচেয়ে ভালো কিছু হয়। হয়তোবা একটা ক্লায়েন্টকে 5 দিন বা 4 দিন রাখার পরে গাড়িটা কমপ্লিট অরিজিনাল বালবডি দিয়ে যদি করা হয়, তাহলে সেই গাড়িটা আমার ইচ্ছা মানে আমার টার্গেটে 3 থেকে 2 বছরের ভিতরে এই গাড়িগুলো ট্রাভেল হয় না। আর এই যে আমরা যারা এটা লয়ে রিসার্চ করে কাজগুলো করি, এদের গাড়ি আমিও রিসার্চ করে একটা সময় ছাড়ছি, ভালো কিছু পাই না। এখন আমরা যে কাজগুলো করি আমরা মোটেই রিসার্চ করি না, আমরা রিকন্ডিশন আনি। আর বেশিরভাগ সময় আমাদের বালবডিগুলা আমরা নিজেরাই রিফারিং করে কমপ্লিট করতে হয় বা আমরা করি, করার পরে